হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো তোমাদের কালী পুজোর আগেই নতুন একটা গুড নিউজ। তোমাদের যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো 2000+ পোস্টের নতুন রিক্রুটমেন্ট আউট হয়েছে এবং এটা একদম মার্চ মান্থের মধ্যে তোমাদের একদম পুরো জয়নিং করিয়ে দেবে সেই রকম জব। ওকে, জবটা হচ্ছে তোমাদের এসবিআই পিও, মানে হচ্ছে প্রবেশনারি অফিসার। তো এটা বেস্ট জব ব্যাঙ্কিং লেভেলের জন্য, যারা গ্র্যাজুয়েশন পাস হয়ে আছো তারা, এবং যদি কেউ ফাইনাল ইয়ার স্টুডেন্ট হতো তোমরাও কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো সমস্ত ডিটেলস আমি তোমাকে এখানে বুঝিয়ে দিচ্ছি, দেখো আমি ইয়েলো মার্ক করে রেখে দিচ্ছি যাতে কোনো বুঝতে অসুবিধা না হয়। অ্যাপ্লাই করার আগে এই ভুলগুলো করবে না, কারণ ব্যাঙ্কিংয়ে কোনো কিন্তু ভুল করলে খুব অসুবিধা হয় তোমাদের পরবর্তীকালে। তো দেখো না, সবার প্রথম তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে 14ই নভেম্বর থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 4th ডিসেম্বর। ওকে, এবং এই অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে আসবো। এই এখানে অ্যাপ্লাই লিঙ্ক যেটা দেওয়া রয়েছে এখানে ক্লিক করেই তোমরা ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো, এখানে লিখে দিয়েছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ প্রফেশনারি অফিসার, মানে পিও অফ ইন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্কে পিও পোস্টের জন্য এই রিক্রুটমেন্টটা হচ্ছে। এবং দেখো এখানে আরেকটা লিখে দিয়েছে যে সিলেক্টেড ক্যান্ডিডেট মে বি পোস্টেড এনিহোয়ার ইন ইন্ডিয়া। যে কোনো জায়গাতে, ইন্ডিয়ার যে কোনো জায়গাতেই কিন্তু তোমার পোস্টিং হতে পারে। ওকে, এটা লিখে দিয়েছে আগে, সবার আগে। ওকে, এবার আমি সমস্ত ডিটেলস পরপর তোমাদের বলে দেবো এবং তোমরা একটু দেখে নেবে, ভুল করবে না। তো সবার প্রথম দেখো, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে 14th নভেম্বর থেকে। ওকে, এবং লাস্ট ডেট হচ্ছে 4th ডিসেম্বর। এটা হয়ে গেল। এটার জন্য পেমেন্ট, যেটা ফিস পেমেন্ট করতে হবে সেটারও লাস্ট ডেট কিন্তু তোমার 4th ডিসেম্বর। তোমাদের যে প্রিলিমস এক্সামের জন্য যে কল লেটার বা অ্যাডমিট কার্ড, সেটা তোমাদের ইস্যু হবে 3rd উইক অফ ডিসেম্বর। ডিসেম্বরের 3rd উইকে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে। এবং তোমাদের প্রিলিমস এক্সাম কবে হবে এর একদম ডেট দিয়ে দিয়েছে, দেখো 31শে ডিসেম্বর, 2nd জানুয়ারি, 4th জানুয়ারি, 5th জানুয়ারি প্রিলিমস এক্সাম শেষ, কারণ ব্যাঙ্কিংয়ে ফর্ম ফিল আপটা খুব কম হয়। ওকে, এবং দেখো এটার রেজাল্ট কবে পাবলিশড হবে, 3rd উইক অফ জানুয়ারি 2021। পুরো ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। তারপর দেখো মেন্স প্রিলিমস যারা পাস হলে তোমাদের মেন্স এক্সামে অ্যাডমিট কার্ড 3rd উইকেই ইস্যু হয়ে যাবে। এবং তোমাদের মেন্স এক্সাম যেটা হবে সেটা তোমাদের 29th জানুয়ারি, 29শে জানুয়ারি 2021। ওকে, ডিসেম্বরে প্রিলিমস, জানুয়ারিতে তোমার মেন্স, একদম সমস্ত ডেট এখানে কিন্তু দিয়ে দিয়েছে। এরপর দেখো রেজাল্ট 3rd উইক অথবা 4th উইক ফেব্রুয়ারির 2021 আউট হবে। তারপর তোমাদের ইন্টারভিউ পাবলিশ হবে। ইন্টারভিউ ডেট হচ্ছে তোমার ফেব্রুয়ারি আর মার্চ, এবং তোমাদের ফাইনাল রেজাল্ট, মানে ফাইনাল যে 2000 জন সিলেক্ট হবে সেটা হচ্ছে মার্চ 2021। তো মার্চ মান্থের মধ্যে কিন্তু এরা পুরো একদম রিক্রুটমেন্টটাকে কমপ্লিট করে নিচ্ছে। ওকে, এবার দেখে নাও টোটাল ভ্যাকেন্সি কত বলেছে। প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে রিসেন্টলি যেসব রিক্রুটমেন্টগুলো আউট হচ্ছে তার মধ্যে। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে। সবার প্রথম দেখো এসসিদের জন্য রয়েছে 300টি, এসটি ক্যাটাগরিতে জন্য 150, ওবিসি ক্যাটাগরিতে জন্য 540টি, ইডাব্লিউএস ক্যাটাগরিতে জন্য 200টি, জেনারেলদের জন্য হচ্ছে 810টি। টোটাল 2000 পোস্টে এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবং কিছু এলডি, ভিআই, এইচআই এবং ডিএনই এইসব ক্যাটাগরিদের জন্যও রয়েছে। ওকে, এলডি মনে হচ্ছে লির্নিং ডিসেবিলিটি, মেন্টাল ইলনেস। ওকে, তারপরে দেখো মাল্টিপল ডিসেবিলিটি। তো এগুলোর যারা ক্যাটাগরির মধ্যে রয়েছে তারা অবশ্যই কিন্তু এটা পাবে। এবং পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্টরাও কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো নেক্সট ডিটেলস যেটা আমি বলবো এটার জন্য, নেক্সট ডিটেলসে যাওয়ার আগে তোমাদের একটু বলে দিই যে আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে অ্যাকোলেট। এবং এটা যারা এই ব্যাঙ্কিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য ফ্রি স্কলারশিপ। এটা যদি তুমি খুব ভালোভাবে এই মক টেস্টটা দিতে পারো সেটার জন্য তোমাকে একটা গিফটও দেওয়া হবে আমাজনের আনএকাডেমির তরফ থেকে। এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এনরোল করে নেবে ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগছে না। এটা তোমাদের ব্যাঙ্কিং এক্সামের জন্য, যারা ব্যাঙ্ক এক্সাম দিচ্ছ বা এই এসবিআই এক্সামের জন্য প্রিপারেশন নেবে। এই মান্থের 18 তারিখেই তোমাদের একটা ফ্রি মক টেস্ট হবে। তো অবশ্যই ফ্রি মক টেস্টটা অ্যাটেন্ড করবে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেখানে তোমরা এনরোল করবে, তাহলে তোমরা 18 তারিখে একটা নোটিফিকেশন পেয়ে যাবে এবং খুব ভালোভাবে পরীক্ষাটা দেবে। এবং এটা ফ্রি অফ কস্ট, কোনো পেমেন্ট লাগছে না এই পরীক্ষাটার জন্য। ওকে, এবার এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চেয়েছে যে তোমার গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। তো গ্র্যাজুয়েশন পাস হলে হবে। এবং যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছো, তোমরাও এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। কিন্তু তুমি যদি পাস করলে, প্রিলিমস পাস করলে, মেন্স পাস করলে, যখন তোমার ইন্টারভিউ হবে তখন তোমাকে সার্টিফিকেট শো করাতে হবে যে তুমি পাস করেছো 31শে ডিসেম্বর 2020 আগে।
ওকে, 31শে ডিসেম্বর 2020 আগে তুমি যদি পাস করে থাকো, তোমার কাছে সার্টিফিকেট থাকে, তাহলে তুমি কিন্তু এলিজিবল হয়ে যাবে। এবং তখন যদি তুমি এই রেজাল্টটা শো করাতে না পারো, তাহলে কিন্তু তোমার সেখানে ক্যান্সেল করে দেবে। ওকে, তো ফাইনাল ইয়ার স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারছো, কেমনভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা এখানে বলে দিলাম। এবার দেখো নেক্সট স্লাইড এখানে দিয়েছে, কি বলেছে দেখো, এজ লিমিট, তোমাদের এজ কত হওয়া উচিত। তো তোমাদের বয়স 21 বছর থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1 এপ্রিল 2020 মধ্যে। ওকে, এখানে তোমাদের এজ লিমিটটা হচ্ছে, তোমার যদি ডেট অফ বার্থ 2/4/1990 থেকে 1/4/1999 মধ্যে হয়ে থাকে, তাহলেই কিন্তু তুমি একমাত্র এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব আছো, তোমাদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। যারা ওবিসি রয়েছে, নন ক্রিমিলিয়ার, তোমাদের জন্য 3 বছরের। যারা পিডাব্লিউডি রয়েছে, ওকে, তাদের জন্য এসসি এসটি পিডাব্লিউডির জন্য 15 বছর, ওবিসি পিডাব্লিউডির জন্য 13 বছর এবং জেনারেল ইডাব্লিউএস পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 10 বছরের জন্য। ওকে, তোমাদের এজ লিমিট ছাড় দেওয়া রয়েছে, তো এটা খুব ভালোভাবে অবশ্যই দেখে নেবে। এবার দেখো নেক্সট যেটা তোমাদের করতে হবে, সেটা এখানে লিখে দিয়েছে, আমি ইয়েলো মার্ক করে দিয়েছি, ক্যাটাগরি। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, তোমাদের সেখানে একটা ক্যাটাগরি নেম এবং ক্যাটাগরি কোড, মনে করো এসসি ক্যান্ডিডেট। ওকে, দেখো প্রথমে এসসি রয়েছে, তো তাকে এই 01 কোডটা বসাতে হবে। যখন তুমি ফর্ম ফিল আপ করবে, তখন দেখবে এই কোডটা চাইবে, তো এই অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে, সেখান থেকে এই কোডটা ফর্ম ফিল আপের সময় তোমরা বসাবে। ওকে, এবার দেখো তোমাদের প্রসিডিওর কি। তো সবার প্রথম তোমাদের একটা প্রিলিমস এক্সাম হবে। প্রিলিমস এক্সামে 100 মার্কসের হবে, যেটা কিছুক্ষণ আগেই বললাম, অবশ্যই এনরোল করে নাও। ওকে, এনরোল করে নেবে এবং মক টেস্টটা দেবে। একদম এই তোমাদের এক্সামকে টার্গেট করেই কিন্তু ওই মক টেস্টটা অ্যারেঞ্জ করা হয়েছে, তো অবশ্যই পরীক্ষাটা দেবে যদি ব্যাংকিং এই চাকরিটা পেতে চাও। ওকে, তো এটার জন্য তোমাদের 100 মার্কসের পরীক্ষা হচ্ছে। কি কি থাকছে, 30 নাম্বার অফ কোশ্চেন 30, তোমার থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ গ্রামার, ম্যাথ থাকবে 35, রিজনিং থাকবে 35, টোটাল 100 মার্কসের তোমাদের পরীক্ষা। ওকে, 100 মার্কসের পরীক্ষা, 100টা কোশ্চেন থাকবে। এবং এটার জন্য ক্যাটাগরি ওয়াইজ তোমার টাইম দেওয়া হচ্ছে। মনে করো প্রথম তোমার যখন ইংলিশ পরীক্ষা শুরু হবে, ইংলিশের জন্য 20 মিনিট টাইম পাবে, তারপর সেটা ক্লোজ হবে। ম্যাথের জন্য 20 মিনিট টাইম পাবে, রিজনিংয়ের জন্য 20 মিনিট টাইম পাবে। তিনটের জন্য 20 মিনিট 20 মিনিট করে টাইম দিচ্ছে। তো মানে 100 মার্কসের পরীক্ষা হবে, 1 ঘন্টা তোমার পরীক্ষার টাইম পাবে। এবং দেখো এটার পর যখন তোমাদের যে মেন্সের জন্য যারা কোয়ালিফাই করবে, প্রিলিমস পরীক্ষা দিলে যারা পাস করলো, তাদের কি হবে, যে টোটাল 2000 পোস্ট রয়েছে, ওকে, সেটা ইন্টু 10, মানে হচ্ছে 20,000 জনকে মেন্সের জন্য ডাকা হবে। এখানে লিখে দিয়েছে। ওকে, এখানে লিখে দাও, দেয়ার উইল বি নো সেকশনাল কাট অফ, মানে কোনো সেকশনাল কাট অফ হবে না, তোমার ওভারঅল একটা কাট অফ আউট হবে, সেটা তোমাকে পাস করতে হবে। এবং ক্যান্ডিডেট নাম্বার অফ 10 টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি অফ ইচ ক্যাটাগরি উইল বি শর্ট লিস্টেড ফর মেন্স এক্সাম। ওকে, তাহলে 2000 ভ্যাকেন্সি আছে, 10 জন করে মানে হচ্ছে 20,000। ওকে, এরপর দেখো যারা মেন্স এক্সামের জন্য তোমরা কোয়ালিফাই করলে, তোমাদের মেন্স এক্সাম দুটো পার্টে হবে। একটা হচ্ছে অবজেক্টিভ টেস্ট 200 মার্কসের, এবং তার কিছুক্ষণ পরেই তোমাদের ডেসক্রিপটিভ টেস্ট 50 মার্কসের, মানে যে 250 মার্কসের পরীক্ষা হবে। তোমাদের যে অবজেক্টিভ টেস্ট হবে, সেটার জন্য 3 ঘন্টা টাইম পাবে। ওকে, এবং তার মধ্যে 4টে সেকশন থাকবে। কী কী থাকবে, রিজনিং, ডাটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, তারপর দেখো জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমিক, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস। তো এই জেনারেল সায়েন্সের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসগুলো করে, সেগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 35 মার্কসের। টোটাল দেখো নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 155, কিন্তু ম্যাক্সিমাম টোটাল নাম্বার হচ্ছে 200। কারণ কি, দেখো রিজনিং এবং তোমার কম্পিউটার অ্যাপটিটিউড, এটা 35টা কোশ্চেন থাকলেও এটা 60 মার্কস রয়েছে। তারপর দেখো ডাটা অ্যানালাইসিস, এটাতে তোমার 35 কোশ্চেন থাকলেও 60 মার্কস রয়েছে। তো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, মক টেস্ট অবশ্যই অ্যাটেন্ড করবে। জেনারেল ইকোনমিক্স আর ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস 40টা কোশ্চেন থাকবে, 40 মার্কস। এবং তোমার দেখো ইংলিশ 35 তোমার কোশ্চেন থাকবে 40 মার্কসের। ওকে, পুরো বোঝাতে পারলাম, এবং পুরো তুমি 3 ঘন্টার টাইম পাবে। এবং কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা টাইম ডিউরেশন দেওয়া রয়েছে। এরপর যারা এই এক্সামটা পাস করবে, তাদের মানে 2000 রয়েছে টোটাল ক্যান্ডিডেট ইন্টু 3, মানে যে 6000 জনকে ইন্টারভিউতে ডাকা হবে। ওকে, তার মধ্যে কি এবার ইন্টারভিউ তোমার দুরকমভাবে হতে পারে, সেটা তোমাদের এখানে লিখে দিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো। এবং দেখো তার আগে একটু বলে দিই যে তোমাদের 1/4 নেগেটিভ মার্কিং আছে। এবার দেখো টোটাল হয় 50 মার্কসের ইন্টারভিউ হবে, অথবা 30 মার্কসের ইন্টারভিউ হবে, এবং গ্রুপ এক্সারসাইজ হবে বা গ্রুপ ডিসকাশন যেটাকে বলা হয়, সেটা 20 মার্কসের হবে, সেটা এখানে বলে দিয়েছে। ওকে, তারপর তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবং দেখো এখানে এটার জন্য যেটা স্টার্টিং স্যালারি 27,620 টাকা, এবং তারপরে 4 অ্যাডভান্স ইনক্রিমেন্ট হবে তোমাদের। ওকে, তার সাথে ডিএড, এইচআরএ, এই সমস্ত যা দেওয়া হয় ব্যাঙ্কিং পরীক্ষায়, ব্যাঙ্কিং রিক্রুটমেন্টগুলোতে সব তোমাদের দেওয়া হবে। ওকে, এবং এটার জন্য অ্যাপ্লিকেশন ফিস ব্যাঙ্কিং এক্সামে অলওয়েজ বেশি হয়, কারণ এটাতে ফর্ম ফিল আপ খুব কম হয়, এটার জন্যই। তো জেনারেল ইডাব্লিউএস ওবিএস ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের জন্য 750 রুপিস পেমেন্ট করতে হবে। এবং
যারা এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো তাদের কোনোরকম কোনো পেমেন্ট করতে হবে না। ওকে, এটা এখানে লিখে দিয়েছে। এরপর দেখো নেক্সট ডিটেলস তোমাদের, যে নাম্বার অফ চান্স, কে কতবার এক্সামটা দিতে পারে এসবিআই পিও। তো জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেট তোমরা 4বার চান্স পাবে, 4বার কমপ্লিট তুমি যদি অ্যাটেম্প করে নাও বা পরীক্ষা দিয়ে নাও তাহলে কিন্তু আর তুমি এটার ফর্ম ফিল আপ করতে পারবে না। ইডাব্লিউএস এরা 7বার পাবে, জেনারেল ইডাব্লিউএস পিডাব্লিউডি ক্যাটাগরি যারা রয়েছে। ওবিসি যারা রয়েছে 7বার অ্যাটেম্প্ট, ওবিসি পিডাব্লিউডি তাদের 7বার, এবং যারা এসসি এসটি আছো পিডাব্লিউডি প্লাস এসসি এসটি আছো তো তোমাদের কোনো রেস্ট্রিকশন নেই, যতবার খুশি দিতে পারো। ওকে, এবং কোনোরকম কোনো তোমাদের অনলাইনে পেমেন্টও করতে হবে না, মানে এক্সাম ফিস দিতে হবে না। তো ভালোভাবে অবশ্যই পরীক্ষাটা দেবে। এবার দেখো অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in কেরিয়ার যেতে পারো, অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও যেতে পারো। ওকে, এরপর দেখো নেক্সট তোমাদের যেটা বলতে চেয়েছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এবার দেখো তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার প্রিলিমস এক্সাম মেন্স এক্সামের জন্য কোথায় হবে আমি সেটা মার্ক করে দিয়েছি, একটু দেখে নাও। যারা ত্রিপুরা থেকে রয়েছে তোমাদের আগরতলাতে প্রিলিমস এক্সামের সিট পড়বে, মেন্স এক্সামও আগরতলাতে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা রয়েছে আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি এই জায়গাগুলোতে তোমাদের প্রিলিমসের সিট পড়বে, এবং মেন্স এক্সাম যেটা হবে সেটা সিট পড়বে হুগলি, কল্যাণী, কলকাতা। ওকে, এই 3টে জায়গাতে। তো এটা মনে রাখো। বাকি সব গাইডলাইন্স দেওয়া রয়েছে, এবার কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দিলাম। আরেকবার আমি তোমাদের বুঝিয়ে দিই, এটা একটু বুঝে নাও। আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে ফ্রি স্কলারশিপ ফর ব্যাঙ্কিং এক্সাম, যেমন এই এসবিআই পিও। এই মান্থের 18 তারিখে তোমাদের একটা মক টেস্ট নেবে। ওকে, এবং প্রত্যেক মান্থেই 18 তারিখ করে একটা করে হবে। ওকে, আইবিপিএস পিও, এসবিআই পিও সমস্ত এক্সামের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি এনরোল করে নেবে, এবং ফ্রিতে এটা কোনো পেমেন্ট করতে হচ্ছে না। কারণ তোমাদের ব্যাঙ্কিং এক্সামের চাকরি যদি এক ঝটকায় নিতে চাও তো তোমাদের অবশ্যই মাস্ট প্র্যাকটিস করতেই হবে। উইদাউট প্র্যাকটিস আমাদের যেমন এই এক্সামগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপর যেগুলো ছোটোখাটো পরীক্ষা সেগুলোর মতো নয় কিন্তু। ওকে, এটা খুব একদম স্ট্যান্ডার্ড লেভেল। তো অবশ্যই সেই লেভেল অনুযায়ী তোমাদের জন্য টিচার নেওয়া হয়েছে। তো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এনরোল করে নেবে। ওকে, সমস্ত ডিটেলস আশা করি তোমাদের বোঝাতে পারলাম। কোনো রকম কোনো অসুবিধা থাকলে কমেন্ট করবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।